তুমুল জনপ্রিয় একজন নেতা, কিন্তু সেখানে মনে হইল যে অন্য কেউ কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেললো, সে এমপি হয়ে গেল। পিআর পদ্ধতি, যেটি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে আনুপাতিক নির্বাচনিক ব্যবস্থা, এটি হচ্ছে ছোট দলগুলোকে মাফিয়া করার জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া। বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি থাকবে, এই রাস্তা তৈরি করে দেওয়ার পদ্ধতি হচ্ছে পিআর। আপনি দেখবেন এখানে কিন্তু দলের কাছে এমপিরা জিম্মি থাকবে, দল বা পার্টি প্রধান যাকে মনোনয়ন দিবেন সেই কিন্তু এমপি হবে। এমন হইতে পারে যে তুমুল জনপ্রিয় একজন নেতা, কিন্তু সেখানে মনে হইল যে অন্য কেউ কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেললো, সে এমপি হয়ে গেল। তো আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদ গতকালই বলেছেন যে যদি পিআর পদ্ধতি বাস্তবায়ন হয় তাহলে কোনো স্থানীয় নেতার জন্মই বাংলাদেশে আর হবে না। আপনার যে আমরা রাজনীতি দেখে অভ্যস্ত, শেরে বাংলা একে ফজলুল হকের আমল থেকে এখন পর্যন্ত যে রাজনীতি দেখে অভ্যস্ত, এটি দুরাশায় পরিণত হবে। আপনি শুনলে অবাক হবেন, এই পিআর পদ্ধতির কারণে ইতালিতে 1946 সাল থেকে এখন পর্যন্ত 70 বার সরকারের পতন ঘটেছে শুধুমাত্র পিআর পদ্ধতির কারণে। যুক্তরাজ্যে সেটি দুই ব্যবস্থাই আছে, আপনার পিআর ব্যবস্থাও আছে, নর্মাল ডেমোক্রেটিক ওয়েতে সরাসরি ভোটের ব্যবস্থাও আছে। সেই পিআর পদ্ধতির এই বিড়ম্বনা নিয়ে তারা একটা গণভোট করেছিল 2011 সালে। সেখানে মাত্র 32% লোক পিআরের পক্ষে ভোট দিয়েছে, আর 68% লোক পিআরের বিপক্ষে ভোট দিয়েছে। তো সেখানে আপনি চিন্তা করেন যে পিআর বিপক্ষে একটা উন্নত দেশও পিআর চায় না, সেটি চায় কি, তারা সরাসরি ভোটকে পেট্রোনাইজ করতেছে। আপনি ইন্ডিয়া এত বড় ডেমোক্রেটিক কান্ট্রি, সে কেন পিআর নিচ্ছে না? আপনি সেটি প্রশ্ন তোলেন। এখন যারা বলতেছে সবাই মজা পেয়ে গেছে রাজনৈতিক মনে হয় ভ্যাকুয়াম পূরণের জন্য, বিএমপির বাইরে কে বিরোধী দল হবে, বিএমপি ইনশাল্লাহ সুষ্ঠু ভোট হইলে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এখন এরা চিন্তা করতেছে যে আমি বিরোধী দলের যে সেই জায়গায় আমার যাতে ডিমান্ডটা বাড়ে, আমার যাতে মার্কেটের দামটা থাকে, এই উদ্দেশ্যে তারা এই কাজগুলো করছে। আপনি না হলে কিভাবে আপনি বলেন কোনো জায়গায় কারো জামানত বাজেয়াপ্ত হলো, সাপোজ আপনি ধরেন একটা পার্টি 300 আসনে সব জায়গায় সে অল্প অল্প করে ভোট পাইতে তার এমন একটা অবস্থা হলো সে 1% ভোট পাইছে, তার 3টা সিট পেয়ে গেল সে, যা যেখানে তারা অলরেডি মানুষের ভোটে বিতাড়িত, যাদেরকে মানুষজন চায় না, তারা এমপি হোক জনপ্রতিনিধি হোক, তারা কিন্তু 1% ভোট পাইলেও কিন্তু 3টা সিট পেয়ে যাচ্ছে। এখন আপনি এখানে কীভাবে ব্যাখ্যা দেবেন? এই 3টা সিট কোথা থেকে দিবে আপনি বলেন? যারা নির্বাচিত হয়েছে তাদের মধ্যে থেকে তো দেওয়া লাগবে। তো এই যে বিড়ম্বনা, আবার যদি আপনি চিন্তা করেন যারা আওয়ামী লীগ দোসররা, তারা কোনো ব্যানারে ইলেকশন করলো, তাদের ধরেন আমি ধরলাম 10 to 15% তাদের ভোট আছে, 15% ভোটও আমি ধরি, তাহলে তারা 45টা সিট কিন্তু পেয়ে যায় এই পিআরের মধ্যে। তাহলে এই 45 জন যদি আবার আপনার কলিশন গভর্নমেন্ট করা লাগে, তাহলে তো ইনস্টেবিলিটি হয়ে গেল, অস্থিতিশীল গভর্নমেন্ট, যে কোনো সময় সরকার পতন হইতে পারে। আপনার এই কারণে শুধু 19 সাল থেকে 22 সালের মধ্যে ইসরায়েলে 6টা নির্বাচন করা লাগছে শুধুমাত্র এই কারণে, আর বেলজিয়ামে 541 দিন লাগছে শুধু একটা সরকার তৈরি করতে এই পিআরের বিড়ম্বনার কারণে। তো এইসব অজনপ্রিয়, অগ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা যারা আবিষ্কার করেছেন, তাদের মনে হয় কয়দিন পরে জাদুঘরে রাখতে হবে এই লোকগুলারে। কারণ যারা এইসব কথাবার্তা বলতেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ চিনে না, তাদের মার্কাও বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের মানুষের পানের মার্কা হচ্ছে ধানের শীষ, এবং তারা উদ্গ্রীব হয়ে আছে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনে কিভাবে তারা ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করবে, সেটার জন্য মানুষজন অপেক্ষা করছে। তো এখন বাকিরা যারা অসৎ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কিছু এই সময় নষ্ট করতেছেন, কাল ক্ষেপণ করতেছেন, বাংলাদেশের মানুষ আপনাদের চরিত্র সম্বন্ধে জানে যে আপনারা সুবিধা মতো নৌকায় চড়ে বসতেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেন, ফ্যাসিস্টের পক্ষে কথা বলতেন। এখন আপনারা শুধুমাত্র বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসাকে দীর্ঘায়িত করার জন্য আপনারা এই কথাগুলো বলছেন। আপনাকে ধন্যবাদ।